বিস্ফোরক এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল আলিপুর সিবিআই আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের বিচার প্রক্রিয়া মুকুল রায় পার্থ চট্টোপাধ্যায়রা চাপ তৈরি করেছিলেন। অবৈধভাবে নিয়োগের জন্য চাপ তৈরি করা হয়েছিল। তৎকালীন মন্ত্রী ব্রাত্য বসুর তরফে কোনো চাপ ছিল না, এমনটাই আদালতে দাবি এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের। সজল ঘোষ নিয়ে কি বলেছেন শোনাই আপনাদের। যদি আগে মানে মুখে কথা ফুটতো, যদি রাজসাক্ষী হয়ে যেতেন, তাহলে হয়তো এতদিন জেল কাটতে হতো না। আমরা পার্থ চট্টোপাধ্যায় কিংবা মুকুল রায় কিংবা এই কি মন্ডল ফন্ডল এসব নিয়ে আমরা ইন্টারেস্টেড নয়, বা ওদের সমস্ত বাজারে কিছু দালাল আছে জীবন কৃষ্ণ কুন্তল, এদের নিয়ে ইন্টারেস্টেড না। আমরা চাই এদের মাথা পিসি ভাইপো যারা অফিসিয়ালি টাকা তুলেছিল, পার্টি ফান্ড গড়বার নাম করে নিজেদের ফান্ড তৈরি করেছিল, এইভাবে তাদেরকে আমরা বিহাইন্ড দ্য বার দেখতে চাই। আর নিয়ে তৃণমূলের চক্রবর্তী কি বলছেন শোনাই। চিত্তরঞ্জনবাবু যে কথাগুলো বলছেন কোনোটাই নতুন কথা নয়। তদন্ত চলছে, তদন্তের ফাইনাল আউটকাম এখনো আসেনি, কিন্তু তার আগেই স্পেকুলেশন করে কাজের কাজ কিছু হচ্ছে না। আসলে যদি মানি ট্রেল হয়ে থাকে, মানি ট্রেল প্রমাণিত হোক, আদালতে যদি মানি ট্রেল প্রমাণিত হয় নিশ্চিতভাবে যা অ্যাকশন নেওয়া হবে, তাতে অসুবিধার তো কোনো কিছু নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।